নমস্কার। বেতাল পঞ্চবিংশতি ও ৩২ সিংহাসন এই গল্পের বইয়ের আজ পড়ব ষষ্ঠ কাহিনী। দেখুন, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আর আমার গল্প শুনুন। কোথাও ভুল হলে কমেন্টকে বলুন। পুরাকালে ধর্মশীল নামে এক রাজা ছিলেন। তার অন্ধক নামে এক মন্ত্রী ছিল। একদিন মন্ত্রী রাজাকে পরামর্শ দিলেন, দেবী কাত্যায়নীর এক মন্দির প্রতিষ্ঠা করে নিয়মিত পুজোর ব্যবস্থা করুন মহারাজ, তাহলে আপনার মঙ্গল হবে। রাজা খুশি হয়ে মন্দির নির্মাণের আদেশ দিলেন। মহা সমারোহে দেবীর পূজা চলতে লাগলো। তবু কিন্তু মনে শান্তি পেলেন না রাজা, কারণ রাজার কোনো পুত্র সন্তান না থাকায় অতৃপ্ত রয়ে যায় তার পুত্র কামনা। অবশেষে একদিন মন্ত্রীর পরামর্শে রাজা দেবী কাত্যায়নীর মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে দেবীর উদ্দেশ্যে বলতে লাগলেন, হে দেবী ত্রিলোক জননী, তুমি সর্বজীবের মনের ইচ্ছা পূরণ করো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোমার আরাধনা করে। আমি তোমার পরম ভক্ত। আমার মনের একটা মাত্র বাসনা তুমি পূরণ করো। ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে দেবী আকাশবাণীতে বললেন, আমি তোমার ভক্তিতে তুষ্ট হয়েছি, বলো কি বর চাও তুমি। রাজা আনন্দের আবেগে বললেন, হে দেবী, কৃপা করে আমাকে এই বর দাও, যেন আমি অবিলম্বে একটি পুত্র সন্তান লাভ করে সার্থক করে তুলতে পারি আমার জীবনকে। দেবী বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তুমি এমন একটি পুত্র লাভ করবে, সে হবে শান্ত, সর্বগুণ সম্পন্ন ও সর্ববিদ্যায় পারদর্শী। কালক্রমে রানী একটি পুত্র সন্তান প্রসব করলেন। রাজা ও রানী নবজাত পুত্রকে নিয়ে মন্দিরে দেবী কাত্যায়নীর মন্দিরে পুজো দিতে গেলেন। দীনদাস নামে এক যুবক তার বন্ধুর সঙ্গে রাজধানী ধর্মপুরে বেড়াতে এসেছিল। একদিন সেই যুবক তার নিজের জাতির এক পরমা সুন্দরী মেয়েকে দেখে মুগ্ধ হয়। সে ওই কন্যাকে বিয়ে করতে চায়। লোকমুখে দীনদাস শুনতে পায় রাজা দেবী কাত্যায়নী পুজো করে তার কৃপায় বৃদ্ধ বয়সে এক পুত্র সন্তান লাভ করেছেন। সে ভাবল সেও দেবীর কৃপা পেলে সেই কন্যাকে স্ত্রী রূপে লাভ করতে পারবে। এই ভেবে দীনদাস দেবী কাত্যায়নীর মন্দিরে গিয়ে প্রার্থনা করল, হে দেবী, যদি আমি তোমার কৃপায় ওই কন্যাকে স্ত্রী রূপে লাভ করতে পারি, তাহলে নিজের মাথা কেটে পুজো দেব। দেবীর কাছে প্রার্থনা জানিয়ে বন্ধুর কাছে ফিরে গিয়ে সব কথা বলল। বন্ধু চিন্তিত হয়ে দীনদাসের বাবার কাছে গিয়ে সব কথা বলল সেই কন্যার সঙ্গে তার বিয়ে না দিলে সে হয়তো আত্মঘাতী হবে। এই কথা শুনে দীনদাসের বাবাও ভয় পেয়ে গেল। সে তখন ধর্মপুরে গিয়ে সেই কন্যার বাবার সঙ্গে যোগাযোগ করে তার ছেলে দীনদাসের বিয়ে ঠিক করে ফেলল। বিয়েতে প্রচুর যৌতুক ও মনের মতো স্ত্রী পেয়ে আনন্দে অভিভূত হয়ে উঠল দীনদাস। দেবীর কাছে করা শপথের কথা সে ভুলে গেল। বিয়েতে কিছুদিন পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ধর্মপুরে এলো দীনদাস। তার বন্ধুকেও সঙ্গে নিয়ে কাত্যায়নীর মন্দিরের কাছে আসতে সেই শপথের কথা মনে পড়ে গেল। সে ভাবতে লাগলো, আমি মিথ্যেবাদী, পাপিষ্ঠ, তাই শপথের কথা ভুলে গেছি। যাই হোক, এখন আর বিলম্ব না করে এই শপথ পালন না করে দেবীকে তুষ্ট করি। এই কথা ভাবতে ভাবতে স্ত্রী ও বন্ধুকে বাইরে অপেক্ষা করতে বলে একা মন্দিরের ভেতরে চলে গেল দীনদাস। মন্দিরে ঢুকে দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে ভক্তিভরে প্রণাম করে দীনদাস বলল, হে দেবী, তোমার কাছে একদিন যে শপথ করেছিলাম তার কথা ভুলে গিয়ে যে পাপ করেছি, তার জন্য উচিত শাস্তি আমায় দাও। তবে এই মুহূর্তে আমি সেই শপথ পালন করে আমার মানসিক শোধ করছি। এই বলে মন্দিরে যে বলির খড়গ ছিল তাই দিয়ে নিজের হাতে নিজের মাথা কেটে ফেলল দীনদাস। এদিকে দীনদাসের ফিরতে দেরি হচ্ছে দেখে তার বন্ধু মন্দিরে ঢুকে দেখতে গেল। যাবার সময় দীনদাসের স্ত্রীকে বলে গেল, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি দেখে আসছি বন্ধু এখনও এলো না কেন। মন্দিরের ভেতরে গিয়ে বন্ধু দেখল দেবী মূর্তির সামনে মাথা কাটা অবস্থায় পড়ে আছে দীনদাস। এই মর্মান্তিক দৃশ্য দেখে একই সঙ্গে শোকে অভিভূত ও ভীত হয়ে পড়ল সেই বন্ধু।
সে ভাবল এই দৃশ্য দেখার পর ফিরে গেলে লোকে বলবে আমি বন্ধুশ্রীর রূপের মোহে তাকে পাওয়ার জন্য বন্ধুকে হত্যা করেছি। এই নিন্দা ও কলঙ্কের কথা কানে শোনার থেকে মৃত্যু অনেক ভালো। এই চিন্তা করে সেও সেই খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল। অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে থাকার পর দীনদাসের স্ত্রী অধৈর্য হয়ে উঠল। দুই বন্ধু ফিরে আসছে না দেখে সেও মন্দিরের ভেতরে ঢুকলো। দেখলো দুই বন্ধুই মাথা কাটা অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে ভয় ও দুঃখে অভিভূত হয়ে সে দরজার কপাট ধরে দাঁড়িয়ে রাখলো। তার বুদ্ধি যেন লোপ পেয়ে গেল। সে তখন ভাবতে লাগলো পূর্বজন্মের পাপের জন্যই হয়তো এই দৃশ্য তাকে নিজের চোখে দেখতে হলো। স্বামীকে অকালে হারিয়ে সারা জীবন বৈধব্য যন্ত্রণা সহ্য করার থেকে মৃত্যু অনেক ভালো। তাছাড়া লোকে এই দুটি মৃত্যুর জন্য আমাকেই দায়ী করবে, বলবে আমি দুশ্চরিত্রা, তাই নিজের স্বার্থে স্বামী ও তার বন্ধুকে খুন করেছি। এই ভেবে সে খড়গ তুলে নিয়ে নিজের মাথা কাটতে উদ্যত হলেই দেবী তার সামনে আবির্ভূত হয়ে তার হাত ধরলেন। বললেন, বৎস, তোমার সাহস ও সততা দেখে সন্তুষ্ট হয়েছি। তোমাকে আর আত্মহত্যা করতে হবে না। বলো, কী বর চাও? দীনদাসের স্ত্রী তখন বলল, হে দেবী, আমাকে যদি কৃপা করো তাহলে এই দুটি মৃতদেহের মধ্যে প্রাণ সঞ্চার করে দাও। দেবী হেসে বললেন, তাহলে তুমি নিজের হাতে এই দুজনের দেহ ও মাথা এক করে জোড়া লাগিয়ে দাও। মেয়েটি তখন দেবীর বর পেয়ে আনন্দের আবেগে ভুল করে একজনের মাথা অন্যজনের দেহে লাগিয়ে দিল। গল্প শেষ করে বেতাল বলল, এখন বলো তো মহারাজ, এই দুইজনের মধ্যে কে মেয়েটির স্বামী হবে? রাজা বিক্রমাদিত্য বললেন, তার স্বামীর মাথাটি যে দেহতে লাগানো হয়েছে সেই তার স্বামী হবে। সব প্রাণীরই অন্য সব অঙ্গের মধ্যে মাথাই শ্রেষ্ঠ। শাস্ত্রে তাই মাথাকে উত্তমাঙ্গ বলে। বেতাল সঠিক উত্তর পেয়ে গাছে গিয়ে ঝুলতে লাগলো। রাজাও তাকে আবার গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে পথ চলতে শুরু করলো।